মই একাই চলেটা যাব। আমি কি বাহার সঙ্গে অন্যায় করলাম? কিন্তু এখানে তো মুন একটা উপলক্ষ মাত্র। মুনের কাছে যাওয়ার জন্য যে আমি বাহার সঙ্গে গেলাম না তা তো ঠিক কথা নয়। আমি তো আমার প্রফেশনাল কারণেই, কিন্তু এটাও কি পুরোটা ঠিক বলছি? যদি ঘটনাটার সঙ্গে মুন নাও থাকতো তাহলে কি এতটাই কনসার্ন থাকতো আমার? হ্যাঁ হ্যাঁ, ঠিকই থাকতো, এতই বেশি কনসার্ন থাকতো আমার। অর্চে বাবু, অর্চে বাবু, মু তোকে এই সকল কথাগুলো বলে ডিস্টার্ব তো করলাম। তুই মুকে নিয়ে ভাবিস না, মু একাই কাল চলেটো যেতে পারবো। আর ওখানতে যে মু ফোনতে বলবো তো কি হলো, ঠিক আছে? বাড়ির অন্য কাউকে বলবো তোমার সঙ্গে যেতে? না না, তার কোনো দরকার তো হবে না। তোর বিকল্প হিসেবে মোর আর কাউকেও দরকার তো হবে না। তুই তোর কামটা মন দিয়ে কর কিনে। মু চাইলা যে মোর লিগে তোর কোনো কামের ক্ষতিটা হোক। মোর কাছকে তুই যতটা দামি, ঠিক ততটাই তোর কামটাও দামি। তুই মুখে নিয়ে ভাবিস না, ঠিক আছে? তুই তোর কামটা মন দিয়ে করিস, নাহলে কিন্তু মোর মনে খারাপ তো লাগবে। মুন, তুমি এসো এসো এসো। ডকুমেন্টসগুলো রেডি আছে? কাউকে দাঁড় করিয়ে রেখেছো বাইরে? বাইরে দাঁড় করি মানে বুঝলাম না। এত তাড়াহুড়ো করছো তাই বলছি। তারা তো আছেই, এখান থেকে সোজা অফিস যাব। আর পারলে একবার নার্সিংহোমটাও আজকে দেখে নেব। স্টোরিটা বার করতে গেলে তো সব দিক থেকে রেডি হয়ে থাকতে হবে আমাকে। তুমি বসো, আমি ডকুমেন্টসগুলো নিয়ে আসছি। তুমি চা খাবে? নো থ্যাংক ইউ। এক কাপ চা খেলে মনে হয় এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কখনো কখনো বাড়তি কথা বেশি বলতে নেই মন। যাও, ডকুমেন্টসগুলো নিয়ে এসো, আমি এখানে ওয়েট করছি। কেমন আছো? তুমি কবে এলে? কালই। আমার জামিন হয়েছে। মেম সাহেব বলেনি তোমায়? কে মেম সাহেব? তুমি জানো না বুঝি? তোমাকে নিয়ে তো কোনো কথা হয়নি, তাই জানি না। এনিওয়ে, আমি এখানে একটা অন্য কাজে এসেছি। জানি। তারপর কি? ব্রাদারহুড নিউ চিটিংটা করলে তো? দেখো, আমি যা করেছি, কেন করেছি, সবটাই মেম সাহেবকে বলেছি। তুমি তোমার স্ত্রীকে কি বলে ডাকো সেটা পাবলিকলি বলার কোনো কারণ নেই। তাতে কোনো কিছু অ্যাডও হয় না, তা আমার কাছে এটার কোনো মূল্যও নেই। তুমি যে শুধু মুনকে ঠকিয়েছো তা তো নয়। আমি মুনকে আগেও অ্যালার্ট করেছিলাম, কিন্তু ও শোনেনি। ভেবেছিল আমি
আউট অফ জেলে এসব কথা বলেছি ওকে। ঠিকই, সেদিন যদি মেম সাহেব তোমার কথা শুনতো তাহলে ওকে এত অসম্মানের সম্মুখীন হতে হতো না। শুধু তাই নয়, তুমি শুধু মুনকে ঠকাওনি, তুমি আমার পরিবারকে ঠকিয়েছো, আমার পিসিমণিকে ঠকিয়েছো। আমার পিসি যে এতগুলো বছর একটা এক্সপেকটেশন নিয়ে বেঁচেছিল, তুমি সেই এক্সপেকটেশনের উপরে কাদা ছিটিয়েছো। এতগুলো লোককে একসঙ্গে ঠকাতে তোমার একটুবারও মন কাঁপলো না? আমি জানি আমি অন্যায় করেছি, চরম অপরাধ করেছি, আর সেই অপরাধের জন্য যা শাস্তি পাওয়ার আমি মাথা পেতে নেব। আমি নিজেকে ডিফেন্ডও করতে চাই, জামিনটা আমি চাইনি। আসলে মেম সাহেব, কমলিকা বললো তাই আমি দেখলাম যে কিছুই তোকে দিতে পারি না, কয়েকটা দিন যদি ওর সাথে থাকতে পারি, ওকে একটু ভালোবাসতে পারি, সেটাই অনেক। দেখো, আমি খুব ভালো করে জানি আমার কি শাস্তি হতে পারে, কি হবে। যাবজ্জীবন হবে, ফাঁসিও হতে পারে, কিন্তু এমন অনেক মানুষ আছে উঠছি যারা অন্য মানুষকে ঠকায়, কোনো শাস্তি হয় না তাদের। তাদের জন্য অন্য মানুষ নিঃস্ব হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, নিজেকে মহৎ প্রমাণ করতে চায়। তাও কোনো শাস্তি হয় না। তুমি এমন কোনো মানুষকে চেনো না? খবরদার বিক্রম, বাড়িতে এরকম একজন বড় ক্রিমিনালকে রেখে তুমি আমাকে এখানে কেন ডাকলে? আর বাড়িতে যখন ডাকলি ওকে লেলি দিয়ে আমাকে অপমানটা করালে কেন? আর এখন সে আমার কাছে কৈফিয়ত তলব করছে। একজন বর্ন ক্রিমিনালের সামনে আমি আমার কাজে জবাবদিহি করব? আমি জানি অর্চি, তুমি একজন বর্ন ক্রিমিনাল নও। জন্মের পর আস্তে আস্তে বড় হতে হতে ক্রিমিনাল হয়েছে। পার্থক্য কোথায়? শেষটা তো একই ধরনের। ইউ স্কাউন্ডারেল! তোমার মতো একজন ক্রিমিনালের সামনে আমি জবাবদিহি করব? তুমি কি বলে বলছিস? ছাড়ো কলারটা, ছাড়ো কলারটা, ছাড়ো তো। কি কি ধরনের অসভ্যতা এগুলো? কেন ওর গায়ে হাত দিচ্ছ তুমি? কেন দেব না? ও নিজের ইচ্ছে মতো আমাকে অপমান করে যাবে আর আমি চুপ করে শুনবো নাকি? আর ও যখন এই বাড়িতে রয়েছে তাহলে আমাকে কেন ডাকলে এখানে? এক হাতে তালি বাজে না হচ্ছে। আর বিক্রমকে আমি যতদূর চিনি, এরম ব্যবহার করার ওর ছেলে নয়, যদি না ওকে কেউ অপমান করে থাকে। মেম সাহেব, তুমি ছাড়ো, এটা আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে, তুমি কথা বলো না। একজন চিটের সঙ্গে আমার আবার কি কথা? তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। বিক্রমকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো হচ্ছে, কিন্তু একটা কথা কি জানো তো, বিক্রম কিন্তু আমাকে ঠকায়নি। ওর ভালোবাসার মধ্যে কিন্তু কোনো ভনিতা ছিল না। ও কিন্তু সবার আগে এত বোঝা, এত প্রেশার থাকা সত্ত্বেও আমার একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে, মাথা গোজার ঠাঁই করে দিয়েছে। তার কারণ এই সমাজের পুরুষ মানুষদের খুব ভালো করে চেনে। আগুর বহুর জন্য তোকে মোর কাজকে মিছা কথাটা বলতে হলো। আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলিনি বাহা, এবারে কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। বুলেনছিস, 1000 বার বুলেনছিস, লাখ বার বুলেনছিস। তুই ওর কাজকে বলতে পারতিস হচ্ছে বাবু যে তুই যেতে তো পারবি না, তা না করে তুই মুখে মিছা কথাটা বললি। আমার সত্যি কাজ ছিল বলে আমি তোমার সঙ্গে যেতে পারিনি। সেই কাম তো কি হচ্ছে বাবু? তোর আগুর বহুর ঘট্টতে যাওয়া। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।